হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ব্লগ জুড়ে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। এটা গতকাল শুক্রবারের করা। গতকাল শুক্রবার সকাল 7টা থেকে আমি ভিডিওটি অন কাজ শুরু করে দিয়েছি, সেই সঙ্গে ভিডিওটিও চালু করে দিলাম। তো এখানে সকালে প্রথম আমি পরোটা নিয়েছি ভাজার জন্য। প্রথমে ডো করলাম, খাস্তা করলাম, অনেকক্ষণ রেস্টে রাখার পরে আমার আব্বা আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে যাওয়ার পরে এই যে পরোটাগুলো ভেজে নিয়ে সবাইকে নাস্তা দিয়ে দিলাম। আমি আর আমার মা পরে খেয়েছি। আমার আব্বাকে আর আপনাদের ভাইয়াকে প্রথমে দিয়ে দিলাম, কারণ ওনারা একটু তাড়াতাড়ি খায় নাস্তাটা। আর আমার মা আর আমি অনেক কাজ শেষ করে তারপরে নাস্তা করি, সাথে 1 কাপ দুধ চা। গতকালকের মাংস রান্না ছিল, সেগুলোকে গরম করে নিয়েছি। গরম গরম পরোটা, গরম চা, গরম মাংসর তরকারি, এগুলো দিয়ে আমাদের গতকালকের সকালের নাস্তাটা হয়েছে। এরপরে চলে আসলাম আমার রুমে, কারণ এই বেডশিটটা আমি ঈদের আগে দিয়েছি আমার রুমে। তো ভাবছি অনেক দিন হয়ে গেছে, বেডশিটটা একটু পরিবর্তন করতে হবে, কারণ আমার মায়ের রুমের বেডশিটটা একটু ঘন ঘন করতে হয়, আর আমাদেরটা একটু 6-7 দিন পরে বা 8 দিন পর 9 দিন পরে করলেও সমস্যা হয় না। এটাতে বেশি একটা ময়লা হয় না, কারণ আমরা এই রুমও খুব কম আসা পড়ে, শুধু রাতের বেলা একটু আসি, আর দিনে আমরা ওই দিকে থাকি। আমার এই ফ্ল্যাটটা অনেক বড়, এজন্য আমরা যদি এক পাশে থাকি আর এক পাশে কী হয় কিছু বলতে পারি না। এজন্য আমরা রুমে বেশি আসি না, সবসময় আমার মায়ের কাছে থাকে। তো এখানে 2টা মশারি, আমার মায়ের রুমের আর আমাদের রুমের মশারিগুলো একটু ময়লা হয়েছে, এগুলো ধুয়েছি অনেক দিন হয়েছে। তো ভাবছি মশারিগুলো সাথে পরিষ্কার করে ফেলি। এই রুমটার চাদরটাও ঈদের আগের দেওয়া, ময়লা হয়নি, তারপরও তুলে ফেলতেছি, অনেক দিন হয়ে গেছে এই জন্য। আর এই পাতিলটা কোরবানির মাংস রান্না করছি পরপরও 2 দিন, তো এজন্য পাতিলটা অনেক বড় রেখে দিলাম। এখন অল্প অল্প রান্না করি, অল্প খাই আমরা। ঈদের বেশি রান্না করছি, এজন্য এই পাতিলটা প্রয়োজন পড়ছে, এখন তুলে রেখে দিলাম, এখন আর প্রয়োজন নেই। তারপরে এই রুমেরও বেডশিটটা চেঞ্জ করে ফেলছি পুরো, এখন আর তেমন কাজ নেই। আজকে শুক্রবার একটু কাজ বেশি, কারণ আমি কিছু বেচালার ভাইয়াদেরকে খাওয়াবো এই জন্য। তো এখানে আমি গরুর মাংসের জন্য বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু বাদামি রং যখন চলে আসছে, তখন আদা, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি, কারণ এই মশলাটা যখন পেঁয়াজের সঙ্গে ভাজা হয় তখন কিন্তু কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো, তার আগে একটু লবণ দিলাম। মশলার সাথে আমি সবসময় অল্প লবণ দিই, মাংস যখন দিই তখন বেশি করে লবণ দিই পরিমাণ মতো। তো এখানে হলুদ গুঁড়া, কাঁচা মরিচ গুঁড়া, মশলার গুঁড়া, তারপরে জিরা, যা প্রয়োজন রান্নার জন্য সব মশলা আমি দিয়ে দিলাম। এখানে 2টা তরকারির জন্য মশলা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ আজকে শুক্রবার, সবাই 2টার মধ্যে খেতে চলে আসবার। আমার আজকে একটু আইটেম বেশি, এর জন্য একটু সময় লাগবে রান্না করতে। তাছাড়া গরুর মাংস তো রান্না করতে একটু সময় বেশি লাগে। এখানে নিয়েছি বেগুন ফ্রাই করেছি, বেগুনগুলোকে সুন্দর করে কেটে 1 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে আধা ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি সবগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। বেগুনটা আমাদের বাসা তেমন একটা কেউ খেতে চায় না, কিন্তু আমরা যখন কাউকে খাওয়াই তখন এভাবে বেগুন ভাজি করে দিলে সবাই পছন্দ করে খায়। আর মাঝে মাঝে এই মশলাটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে 2টা তরকারির মশলা, একটা হচ্ছে গরুর হাড্ডি দিয়ে মুগ ডাল রান্না করব, আর একটা গরুর মাংস ভুনা করব। তা আমার বেগুন ফ্রাইগুলো হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। আর এক চুলা দিয়ে আমি ভাত রান্না করছি, কাঁচামরিচ টেলেছি, তারপরে কাঁঠালের বিচি, শুটকি এগুলো টেলেছি, কারণ আমার মা একটা ভর্তা করবে। আমার মায়ের হাতের ভর্তাটা কিন্তু অনেক মজা হয়, সবাইকে আমরা খাওয়াই, আমরা নিজেরাও খাই সপ্তাহে 2-1 দিন। তো যখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন আমি 2টা ভাগ করে নিয়েছি।
নিয়ে এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলা দিয়ে মাংসটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখে দিয়েছি পানির মধ্যে। এখন মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি মেখে দিব, যেন মশলাটা মাংসের মধ্যে ঢুকে, লবণটাও ঢুকে। প্রিয় ভাইয়ারা আপুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা পেজটি ফলো দিয়ে একটি লাইক দিয়ে আমার সঙ্গে থাকতে পারেন। আর যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এক পাশে গরুর মাংস কষানো হচ্ছে, অন্য পাশে আমি এই যে বাকি মশলার সঙ্গে হাড়গুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিছি, এটাও অনেকক্ষণ কষবে। আর এদিকে আমার মা ভর্তা বাটতেছে। আমার মায়ের এই ভর্তাটা এত মজা হয়, আমাদের সবাই পছন্দ করে। যাদেরকে কালকে দিয়েছি তারাও খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে। আর প্রথমে মরিচগুলো টেলে নিয়েছে, কাঁঠালে বিচি, শুটকি এগুলো টেলে নিয়ে প্রথম মরিচটা বেটে ফেলছে, এখন কাঁঠালে বিচি বাটবে। কাঁঠালে বিচি আমার মা ভর্তা যখন করে একবারে পিষে ফেলে না, একটু সামান্য আস্ত আস্ত রাখে। একবারে ভর্তা যদি পিষে বাটা হয় ওই ভর্তা খেতে ভালো লাগে না, এমন আবার বেশি আস্ত আস্ত থাকলেও ভর্তা কিন্তু মজা হয় না। তো এই যে কাঁঠালে বিচিটা বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ আর লবণটা পরিমাণ মতো দিয়ে ছেঁচে নিচ্ছে, মানে ছেঁচে দিচ্ছে পেঁয়াজটা আমরা বেশি দিই সবসময় ভর্তার মধ্যে, কারণ আমাদের কাছে পেঁয়াজ বেশি দিলে বেশি মজা লাগে। তারপরে শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে বেটে নিচ্ছে। এভাবে আপনারা একদিন ভর্তা করে খেয়ে দেখবেন। এখন কাঁঠালে বিচির সময় এত মজা হয় ভর্তাটা, আপনার এক প্লেট ভাত এমনিতে খেতে পারবেন, আর কোনো কিছু প্রয়োজন হবে না। এই ভর্তাটা যদি আপনি একবার বেটে খেয়ে দেখেন, সবসময় আপনার বাসার সবাই বলবে যে ভর্তাটা করার জন্য। যেমন আমরা সপ্তাহে এখন 2 দিন একদিন খেতে হয় আমাদের, না হলে আমাদের ভালো লাগে না, কারণ কাঁঠালের বিচির সময় তো সব সময় থাকে না, যখন আসে তখন কিন্তু আমরা মিস করি না। দেখেন ভর্তাটা কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু সেরকম মজা হয়েছে। আমি গরুর মাংস ভুনা করছি, তারপরে হাড্ডি দিয়ে মুগ ডাল রান্না করছি, কিন্তু এই দুইটা সে ভর্তাটা দিয়ে আগে ভাত খেয়েছি। এত মজা হয় ভর্তাটা, এত ভালো লাগে। তারপরে আমার এই যে হাড্ডি কষানো হয়ে গেছে, এখন আমি বেশি করে একেবারে জলের পানি সহ দিয়ে দিলাম। এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি ডালটা দিয়ে দিব, কারণ মুগ ডাল হতে বেশি সময় লাগে না, এজন্য। এখানে দিয়ে দিলাম কিছু টমেটো, একটা টমেটো দিয়েছি, দুই পাশে দুইটা টমেটো দিব কেটে। প্রিয় ভাইয়া আপুরা, এ মুহূর্তে ঢাকা কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না কোন দিকে বৃষ্টি হচ্ছে, এজন্য আমার ভয়েস ওভারে মনে সমস্যা হচ্ছে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বৃষ্টি তো বলে আসে না, হঠাৎ আসছে, বলতে পারিনি। এর জন্য দেখেন এখন প্রচুর বৃষ্টি হয়। যাই হোক, আল্লাহর রহমতে বৃষ্টিটা পড়তেছে, এটাই অনেক কিছু। এই কদিন এত পরিমাণ গরম গেছে, এখনও প্রচুর গরম, তারপরে বৃষ্টিটার কারণে যে বাতাসটা আসতেছে ওটার অনেকটা ঠান্ডা লাগতেছে, মানে এখন গায়ে লাগে। এতদিন কিন্তু ফ্যানের বাতাসটা গায়ে লাগতো না, এখন বৃষ্টি হওয়াতে ফ্যানের বাতাসটা গায়ে লাগতেছে, অনেক ভালো লাগতেছে বৃষ্টিটা হওয়ার কারণে। তো এখানে এই যে আমার গরুর মাংসের সাথে আমি লেবুর রস, ডালের সঙ্গে আমি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস আমার একটা কমন মশলা বলতে পারেন, কারণ আমি প্রায় সব কিছুর সঙ্গে এখন লেবুর রস দিই, শুধু তরকারির সাথে দিই না, নাহলে মাংস বুনা, মাছ বুনা, এই যে মাংস জাতীয় সব আইটেমের মধ্যে আমি লেবুর রস দিই, আমাদের সবার কাছে খেতে ভালো লাগে এই জন্য। এখন আমার যখন হাড়গুলো সিদ্ধ হয়ে যাবে, হাড্ডিগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ডালটা দিয়ে দিব। ডালটা আমি ভেজে সুন্দর করে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি, পরিষ্কার করে ধোয়ার পরে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন ডালটা হতে আর বেশি সময় লাগবে না, কারণ শুক্রবারের সবাই একটু খিদা লাগে বেশি, শুক্রবারের সবাই একটু ভালো খাবার তৈরি করে। তো এখন যেন নামাজ পড়ে এসে খেতে পারে ওইভাবে আমি তাড়াতাড়ি রান্নাটা করতেছি। এখন আমি 2
দুইটার জন্য ভাগার একসাথে রেডি করতেছি। যদি একটা আলাদা আলাদা করি তাহলে কিন্তু অনেক সময় লাগবে, এজন্য দুইটা আলাদা করে 2 ভাগ 2টার সঙ্গে দিয়ে দিলাম। এরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা। এদিকে মাংসর মধ্যে আমি ঝোলের পানি আর 2টা আলু দিয়েছি আমার মেয়ের জন্য, যদি আমার মেয়ে খায় এজন্য আর কি। তো এই যে আমার রান্নাগুলো হয়ে গেছে, এখন আমার মা সবগুলো গুছিয়ে সুন্দর করে বাটিয়ে বাটিয়ে দিয়ে দিবে। যাদেরকে খাবারটা দিয়েছি তারা বেসালার মানুষ, তাদের ফ্যামিলি বাড়িতে, এজন্য ওনারা মনে হচ্ছে কোরবানির মাংস তেমন একটা ভালো করে খেতে পারেনি, এর জন্য আজকে আমরা ওনাদের জন্য এই খাবারটা আয়োজন করছি। তো এখানে যে এখন বেগুন ফ্রাই, তারপর হচ্ছে হাড্ডি দিয়ে মুগ ডাল মাংস বোনা। প্রিয় ভাইয়া পুরো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।